সালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্পকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে ইউরোপ। ইউরোপের মিত্ররা, ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় মিত্র হলো ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো, এটা সবাই জানে। ইউরোপের কাছে হাত পেতেছে, ডোনাল্ড ট্রাম্পকে একেবারে খালি হাতে ফিরিয়ে দিয়েছে ইউরোপ, যে ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করার জন্য হরমুজ প্রণালী যেন স্বাভাবিক রাখতে পারে, হরমুজ প্রণালী দিয়ে যেন সকল ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারে। ইরান যে অবরোধ করছে, অবরোধ ভাঙার জন্য, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ডাকে কেউ সাড়া দেয়নি, ডোনাল্ড ট্রাম্পকে কেউ সহযোগিতা করেনি। ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, অস্ট্রেলিয়া, এরা সবাই ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করছে। যে তাদেরকে আহ্বান জানিয়েছে যে হরমুজ প্রণালী স্বাভাবিক রাখার জন্য তাদের যুদ্ধ জাহাজ চেয়েছিল, তাদের কাছে সহযোগিতা চেয়েছিল, কেউ সহযোগিতা করেনি। কারণ ইউরোপের ইউনিয়নের যে জোট আছে, তাদের বক্তব্য হলো এই যুদ্ধটা তাদের না, এই যুদ্ধটা হলো আমেরিকা, ইসরায়েল এবং ইরানের। এই যুদ্ধে তারা জড়াবে না, কারণ এই যুদ্ধ জড়ালে ইউরোপ আমেরিকা অর্থনৈতিক যে ধস নামবে, সেটা সহযোগিতা ডোনাল্ড ট্রাম্প করবে না, সেটা ইউরোপ আমেরিকাকে ভোগ করতে হবে। ডোনাল্ড ট্রাম্প তাদেরকে ডেকে এনে তার স্বার্থে ব্যবহার করে ছুড়ে ফেলে দিবে। এই জন্য ইউরোপীয়রা এটাতে সাড়া দেয়নি, এই যুদ্ধে তারা জড়াবে না। কারণ এই যুদ্ধ না জড়িয়ে ইউরোপের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। এই যে হরমুজ প্রণালী এখন বন্ধ, অবরুদ্ধ করে রেখেছে ইরান, এখন ইউরোপের তেল পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না। ইউরোপ তেল গ্যাস ছাড়া একেবারে অন্ধ হয়ে যায়, একদম অচল হয়ে যায়, এবং তাদের অর্থনীতি থমকে যায়। ইউরোপের অর্থনীতি ইতিমধ্যে একেবারে কাঁপুনি ধরিয়ে দিয়েছে এই হরমুজ প্রণালী বন্ধের কারণে। কারণ ইউরোপের পুরো ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের তেল গ্যাসের উপর নির্ভরশীল, বেশিরভাগ এখান থেকেই যায়, তাদের অন্যান্য সোর্স থেকেও নেয়, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ওমান, এই দেশগুলোর থেকে সবচেয়ে বেশি তেল গ্যাস যায়। এই দেশগুলো তেল গ্যাস যদি উৎপাদন বন্ধ রাখে, তাহলে পুরো পৃথিবী একেবারে বন্ধ হয়ে যাবে। কারণ এই আধুনিক পৃথিবীতে তেল গ্যাস ছাড়া চলা সম্ভব না। আপনি যেই কোনো সেক্টরে যাবেন, যেই কোনো জায়গায় যাবেন, সবকিছু তেল গ্যাসের উপর নির্ভরশীল। তেল গ্যাস ছাড়া দ্রব্যমূল্যের দাম কয়েক গুণ বেড়ে যাবে, যেটা ইতিমধ্যে এফেক্ট করেছে অর্থনীতিতে, পুরো বিশ্বের অর্থনীতিকে ধাক্কা দিয়েছে এই যুদ্ধের কারণে। কারণ এটা একটা অন্যায় যুদ্ধ ইরানের উপর চাপিয়ে দিয়েছে, এই যুদ্ধে জড়াবে না। ন্যাটোর একটা জোট আছে, সামরিক জোট। ন্যাটো জোটের নীতি হলো, যদি ন্যাটোভুক্ত কোনো দেশ অন্য কোনো দেশ আক্রমণ করে, তাহলে সেখানে তাদের নীতি হলো যে তাদের পুরো ন্যাটোর উপর আক্রমণ করছে, তখন তারা যুদ্ধে জড়ায়। ওই যুক্তিতে যে এক দেশ আক্রান্ত হওয়ার মানে হলো সব দেশের উপর আক্রমণ করছে, সব দেশ তখন ওই দেশের উপর আক্রমণ করে। এখানে তো ন্যাটোর কোনো দেশে ইরান আক্রমণ করেনি, এই জন্য ন্যাটো এই যুদ্ধে জড়াবে না। ইউরোপীয় ইউনিয়নও জড়াবে না এই যুদ্ধে, কারণ এটা তাদের যুদ্ধ না, তাদের এটা সমস্যা না, এটা হলো আমেরিকা এবং ইসরায়েলের সমস্যা। এই জন্য ইউরোপীয়রা ডোনাল্ড ট্রাম্পকে কোনো সহযোগিতা করেনি, খালি হাতে ফিরিয়ে দিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প খালি ময়দানে একা দৌড়াচ্ছে, এবং ইরান দৌড়ের উপর রেখেছে। ইরান যে নতুন নতুন অস্ত্র ব্যবহার করতেছে এবং ব্যাপক বিধ্বংসী অস্ত্র ব্যবহার করতেছে, এখন হতবাক হয়ে গেছে আমেরিকা, ইসরায়েল, এবং এগুলি ঠেকানোর ক্ষমতা আমেরিকা ইসরায়েলের নেই। এবং এই গত 17 দিনে এগুলি ঠেকাতে পারেনি। ইসরায়েলের ভিতরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরানের নিক্ষিপ্ত এই ক্ষেপণাস্ত্রগুলি, কারণ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলি ঠেকাতে পারেনি। সেই শক্তি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, এবং এগুলি এত বিধ্বংসী এবং এত দ্রুত গতি সম্পন্ন, পৃথিবীতে কোনো দেশেরই এই ক্ষেপণাস্ত্রগুলি ঠেকানোর প্রযুক্তি নেই। এই অসময় একটা যুদ্ধ যে জড়াবে ইউরোপ আমেরিকা, তাদেরও তো একটা হিসাব আছে, তাদের লাভ ক্ষতির হিসাব আছে, তাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে, এটা তারা জানে। এই জন্য ডোনাল্ড ট্রাম্পের ডাকে সাড়া দেয়নি এই মিত্র দেশগুলো, ডোনাল্ড ট্রাম্পের বন্ধু রাষ্ট্রগুলো ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।